হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি অত্যন্ত দুঃখিত, আমাদের ৯টায় লাইভে আসার কথা ছিল, একটু লেট হয়েছে টেকনিক্যাল সমস্যার কারণে। সো আজকের ক্লাস থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শিখবো, হুইচ ইজ প্রিপোজিশন, যেটাতে আপনারা মোটামুটি সবাই ভুল করেন। এবং আমরা কথা বলতে গেলে দেখি যে কোন সময়ের ক্ষেত্রে, কোন বাক্যের ক্ষেত্রে, কার আগে কোন প্রিপোজিশন ব্যবহার করব, এটা নিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই ভোগান্তির মধ্যে থাকি, তাই না? একটু দ্রুত কমেন্ট করে জানান যারা যারা যুক্ত আছেন আমাদের সাথে। আর একটা অ্যানাউন্সমেন্ট আমি প্রথমেই দিতে চাই, হুইচ ইজ আজকের ক্লাসটা যত পারেন শেয়ার দিবেন, কারণ সবচেয়ে বেশি শেয়ারকারীকে আমাদের যে গ্রামারওয়ালা কোর্সটা আছে এটা আমরা ফ্রিতে দিয়ে দিব, অর্থাৎ গিফট করব। সো গ্রামারওয়ালা কোর্সটা জেতার জন্য একদম এ টু জেড যতগুলো গ্রামার আছে, আপনার যতগুলো গ্রামার সারা জীবনে দরকার, সবগুলো গ্রামার এই কোর্সেই পাবেন আপনি। যদি জিততে চান তাহলে অবশ্যই আমাদের লাইভটাকে একটু শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? সো আমি প্রথমে আপনাদের কিছু কমেন্ট নিয়ে নিব, কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন সেটাও একটু আমাকে কমেন্টে জানান। আমরা তারপর ইনশাআল্লাহ আমাদের আজকের লাইভে চলে যাব। সো আজকের লাইভ থেকে আপনি মোটামুটি যত ধরনের প্রিপোজিশন হয় এর একটা ধারণা এবং কমপ্লিট কমপ্লিট একটা প্রিপারেশন আপনার হয়ে যাবে। আশা করছি যে আজকের ক্লাসের পর থেকে আপনার এই প্রিপোজিশন নিয়ে কোনো টেনশন থাকবে না, ঠিক আছে? সো আমার সাউন্ড ঠিক আছে কিনা একটু জানান তো, আমার সাউন্ড এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা আমি একটু নিজেই দেখে নিই। হ্যাঁ, আই হোপ সো। হ্যাঁ, ওকে। সো আমাদের সাথে অনেকেই আছেন, রবিউল ইসলাম প্রধান আছেন, রবিউল আলম প্রধান আছেন। আসসালামু আলাইকুম স্যার রবিউল ভাই, কেমন আছেন? বাকি সবাই একটু যুক্ত হয়ে যান এবং আমাদের লাইভটা একটু দ্রুত শেয়ার করে দিবেন। যারা যারা আছেন একটু কমেন্টে জানান যে স্যার আমরা আছি, গত ক্লাসে আমরা ছিলাম এবং আজকেও ক্লাস করছি, একটু দ্রুত জানান। জি স্যার, ঠিক আছে, ওকে। তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের লাইভটি। সো আমরা মূলত এই শেখাটা শিখবো হচ্ছে একটু কোয়েশ্চেন অ্যান্সারের মাধ্যমে। কারণ আপনারা খেয়াল করেন, আমি লেকচার দিলাম, সেখান থেকে তো শেখার ব্যাপার আছেই, বাট যদি কুইজের মাধ্যমে শেখেন এই শেখাগুলো কিন্তু আরো বেশি কনক্রিট হয়, আরো বেশি মনে থাকে। সো আমরা আজকে প্রিপারেশনটাকে কুইজের মাধ্যমে শেখার চেষ্টা করব। প্রথমে আমরা একটু দেখে নিই যে আমাদের জন্য প্রথম যে কুইজটা আছে কি আছে, একটু খেয়াল করে দেখবেন। আমাদের জন্য আছে দ্য ক্যাট ইজ হাইডিং ড্যাশ দ্য টেবল। দ্য ক্যাট ইজ হাইডিং ড্যাশ দ্য টেবল। ঝটপট একটা আনসার করতে হবে, কারণ আজকে আপনাদের টাইপিং এর জন্য হাতটাকে রেডি রাখতে হবে, ঠিক আছে? আর দ্রুত শেয়ার করতে থাকুন, কারণ সবচেয়ে বেশি শেয়ারকারী আমাদের 1500 টাকা মূল্যের গ্রামারওয়ালা কোর্সটা ফ্রিতে পেয়ে যাচ্ছে। ওকে, এটা শেয়ার করে দিব সবাই আমরা। মিথুন সিনহা আছেন, কথা সরকার আছেন আমার সাথে, জি ভাইয়া ঠিক আছে। রিমা আছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। নিশা আপু আছেন আমাদের সাথে। বাহ ভাই, কিশোরগঞ্জ কটিয়াদি থেকে দেখছি সাগর ভাই বলেছেন আমাদের সাথে। মোটামুটি যারা দেখেন তারা কিন্তু আমাদের নিয়মিত দেখেন এবং এটা খুবই ভালো লাগে যে মোটামুটি আপনারা নিয়মিত এসে সে ক্লাসগুলো দেখছেন। আচ্ছা, হাসান বসরি ভাই বলেছেন ওভার হবে। আহ মুইদ মজুমদার বলেছেন আন্ডার হবে। শহীদ ভাই আন্ডার বলেছেন, মিথুন ভাই আন্ডার বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অং মিয়াং কথা বলেছেন আন্ডার হবে। লেটস সি, আমরা দেখবো একটু অ্যান্সারটা কি হয়। একটু দ্রুত বলেন তো শেয়ার করেছেন কিনা যারা দেখছেন। যারা যারা আমাকে দেখছেন সবাই কি শেয়ার করেছেন? লাইভটা কি শেয়ার করে দেওয়া হয়েছে? একটু কমেন্টে জানান। ডান ডান লিখতে হবে। আমরা দেখবো দ্য ক্যাট ইজ হাইডিং ড্যাশ দ্য টেবল। দেখেন ওভার কেন হবে না, কারণ আপনার ক্যাট কিন্তু নর্মালি কোনো কিছুর উপরে লুকায় না। কোনো কিছুর উপরে লুকায়? নিচে লুকালে নিচে লুকায়। তাহলে আমরা ব্যবহার করব কি? আন্ডার দ্য টেবল। কি হবে? দ্য ক্যাট ইজ হাইডিং আন্ডার দ্য টেবল। উত্তর হবে আন্ডার। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন সবার জন্য হাততালি। যারা দিতে পারেননি তারা একটু এটা দেখে নেন, কারণ ক্যাট কখনো টেবিলের উপরে কি করে না, লুকায় না, নিচে লুকায়। ওকে, আচ্ছা। সো এরপর দেখেন আমাদের পরবর্তী কোয়েশ্চেন ইজ দ্যাট শি ওয়াকড ড্যাশ দ্য ডোর। শি ওয়াকড থ্রু হবে নাকি ইন হবে? শি ওয়াকড ইন দ্য ডোর অর শি ওয়াকড থ্রু দ্য ডোর? কোনটা হবে অ্যান্সার? শি ওয়াকড থ্রু দ্য ডোর অর শি ওয়াকড ইন দ্য ডোর? একটু দ্রুত বলে ফেলেন, একটু বলে ফেলেন তো কি হতে পারে। স্যার আন্ডার উইল বি। ভেরি গুড সাফি। শামসুন্নাহার আপু বলেছেন আন্ডার। ভেরি গুড। আসসালামু আলাইকুম, আই এম ওয়াচিং ফ্রম সুনামগঞ্জ। সাফি, থ্যাংক ইউ। আচ্ছা, সো একটু দ্রুত বলে ফেলেন তো, যারা যারা দেখছেন আমাকে একটু বলেন যে
she walked dash the door, through the door হবে or in the door হবে। এবং আমি খুবই সৌভাগ্যবান, আমার শিক্ষক দেখছেন আনন্দ কুমার, যার কাছে আমি নিজেই ইংরেজি শিখেছি। সো আপনি অনেকদিন বেঁচে থাকুন, স্যার আমাকে দেখছেন, আপনি কমেন্ট করলে আমার খুবই ভালো লাগবে, একটু কমেন্ট করে জানান যে স্যার আমাকে ঠিকঠাক ভাবে আপনি শুনতে পাচ্ছেন কিনা, বা কি মনে করে আজকে আমার ক্লাস করছেন। ওকে, ইন হবে, অনেকে ইন বলেছেন, অনেকেই বলেছেন থ্রু হবে। সো লেটস সি, আমরা একটু পরেই দেখবো যে ইন হবে নাকি থ্রু হবে। ওকে, কথা সরকার বলেছেন থ্রু হবে, ইন হবে, ইন হবে। উই উইল গেট ব্যাক টু দ্যাট। ওকে, আমি কিশোরগঞ্জ থেকে দেখছি সাগর ভাই, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একটু শেয়ার দিতে হবে, সবাই একটু শেয়ার করে দেন। আচ্ছা, যে শেয়ার করবে সবচেয়ে বেশি শেয়ারকারী কিন্তু আমাদের গ্রামার কোর্সটা ফ্রি পাবে। উত্তর কি হবে? উত্তর হবে থ্রু। আমি এর ব্যাখ্যাটাও আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি, খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। কেন ইন হবে না এবং কেন আমরা থ্রু ব্যবহার করব, এই ব্যাখ্যাটা একটু ভালো করে বোঝেন। দেখেন, থ্রু মানে কি? কোনো কিছুর ভিতর দিয়ে এক পাশ থেকে ঢুকে আর এক পাশ দিয়ে বের হয়ে যাওয়া। তাহলে শি ওয়াকড থ্রু দ্য ডোর কেন হবে? সে কিন্তু রুমের মধ্যে ছিল অলরেডি, তাহলে সে দরজার ভিতর দিয়ে এক পাশ দিয়ে ঢুকবে আর এক পাশ দিয়ে বের হয়ে যাবে, এই জন্য বলা আছে শি ওয়াকড থ্রু দ্য ডোর। এই জন্য আমরা থ্রু ব্যবহার করব। ইন কেমন হবে না? কারণ ইন হচ্ছে বেসিক্যালি কোনো জিনিসের ভিতরে স্থির অবস্থায় থাকা বোঝায়। যেমন একটা বক্সের ভিতরে একটা টাকা আছে, একটা বক্সের ভিতরে একটা কয়েন আছে, কিংবা আমার এই রুমের মধ্যে আমি আছি, ঠিক আছে? তাহলে আমি কি বলতে পারবো যে আই এম ইন দ্য রুম, বা আই এম ইন মাই রুম, আমি আমার রুমের মধ্যে আছি। কিন্তু আমি যদি বলি যে আমি রুম থেকে বের হয়ে গেলাম, তাহলে আমি কি বলতে পারি? আই ওয়াকড থ্রু দ্য ডোর, আই ওয়াকড থ্রু দ্য ডোর, এইভাবে হতে পারে। এখানে আরেকটা ব্যাপার একটু খেয়াল রাখতে হবে, এই অ্যাক্রস এবং থ্রুর মধ্যে অনেক সময় প্যাচ লাগে, আপনাদের মাথায় রাখবেন, ঠিক আছে? অ্যাক্রস এবং থ্রুর মধ্যে অনেক সময় প্যাচ লাগে, এটা এইচ হবে। কি প্যাচ লাগে বলেন তো? তার কারণ এক পাশ থেকে ভেদ করে আর এক পাশে যাওয়া অর্থে অ্যাক্রসও ব্যবহার করা হয়, থ্রু ব্যবহার করা হয়। যেমন বলি আমি, যেমন একটা খেলার মাঠের কথা চিন্তা করেন, খেলার মাঠে এক পাশ দিয়ে ঢুকে আপনি খেলার মাঠে এক পাশ থেকে দৌড়ে আপনি আর এক পাশ দিয়ে পার হয়ে গেলেন, কিংবা একটা বনের মধ্যে দিয়ে এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশে বের হয়ে গেলেন, কিংবা আমি যদি আরো একটা উদাহরণ বলি আপনাকে, যেমন ধরেন একটা রাস্তা কিংবা একটা নদী, নদীর এক পাশ থেকে আপনি আর এক পাশে চলে গেলেন, সেক্ষেত্রে থ্রু ব্যবহার করবো নাকি অ্যাক্রস ব্যবহার করবো? এই জায়গা নিয়ে প্যাচ লাগে। এটা বোঝার সহজ উপায় হচ্ছে 2D এবং 3D। বলেন 2D এবং 3D। আচ্ছা আমাকে বলেন তো 2D মানে কি? 2 ডাইমেনশন। 2 ডাইমেনশন মানে কি? যে জিনিসের দুইটা ডাইমেনশন আছে, দুইটা মাত্রা আছে। মাত্রা কি বলেন তো? মাত্রা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ, অথবা দৈর্ঘ্য বা উচ্চতা, অথবা প্রস্থ বা উচ্চতা। এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় তিনটাকে মাত্রা বলা হয়। তো যেগুলো 3D তার মানে তিনটাই আছে, তিনটাই থাকবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই থাকবে। আর যদি 2D বলি আমরা, তার মানে দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে না, অথবা দৈর্ঘ্য থাকবে, উচ্চতা থাকবে, প্রস্থ থাকবে না। তার মানে কি দাঁড়ালো? যদি 2D হয়, 2D জিনিসের ক্ষেত্রে আমরা অ্যাক্রস ব্যবহার করি। মানে যদি 2D দুইটা মাত্রা আছে, এরকম জিনিসের ভিতর দিয়ে এক পাশ থেকে আরেক পাশে আপনি গমন করেন কিংবা চলে যান, সেক্ষেত্রে আমরা অ্যাক্রস ব্যবহার করব। যেমন আমি খেয়াল করে দেখেন, একটা ফুটবল মাঠের মধ্যে আপনি একবার থেকে শুরু করে হাঁটা শুরু করলেন, ফুটবল মাঠের ভিতর দিয়ে চলে গেলেন আর এক পাশে, তাহলে আমরা বলবো আই ওয়াকড অ্যাক্রস দ্য ফিল্ড। কি বলবো? আই ওয়াকড অ্যাক্রস দ্য ফিল্ড। এখানে থ্রু হবে না, কারণ ফুটবল মাঠে কোনো উচ্চতা থাকে না, দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, দুমাত্রিক, ঠিক আছে? এই 2D, এই কারণে অ্যাক্রস। আর 3D কেন হবে? 3D কখন ব্যবহার করবো? দেখেন ডোর, ডোর মানে কি? দরজা। দরজার একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে এবং একটা উচ্চতা আছে। এই তিনটার জন্য আমরা মূলত থ্রু ব্যবহার করি। বোঝা গেল স্যাররা? ওকে, আসসালামু আলাইকুম ব্রাদার, আই হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যাট লিস্ট 20 মিনিটস। ও ওয়াও, থ্যাংক ইউ। না, অ্যাক্রস হবে না। আমি কিশোরগঞ্জ থেকে বলছি। এই যে দেখেন, অনেকেই কিন্তু এটা নিয়ে কনফিউশন ক্রিয়েট করে ফেলেছে অলরেডি, তাই না? অনেকে অলরেডি কনফিউশন ক্রিয়েট করে ফেলেছে। লক্ষ্মীপুর থেকে মেহেদি ভাই আছেন আমাদের সাথে। আচ্ছা, যারা যারা নতুন যুক্ত হয়েছেন একটু দ্রুত কমেন্টে আমাকে জানান যে স্যার আজকে নতুন দেখছি, কিংবা আমাদের লাইভটা একটু শেয়ার করে দিতে হবে। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই, দেখি আপনারা পারেন কিনা। পরবর্তী কোশ্চেন আমাদের জন্য আছে, দ্য কিজ আর ড্যাশ দ্য ড্রয়ার। দ্য কিজ আর ড্যাশ দ্য ড্রয়ার। আমার মনে হয় এটা সবাই অ্যান্সার পারবে, এটা খুবই ইজি বিজি একটা অ্যান্সার। দ্য কিজ আর ড্যাশ দ্য ড্রয়ার। এখানে যে উত্তরটা হবে এটা পরিবর্তে আরো একটা উত্তর হতে পারে, আমি সেটাও আপনাদের একটু শিখিয়ে দিই, বলে দিই। দেখেন, যারা যারা কমেন্ট করবেন একটু কমেন্ট করে জানান এটা কি আনসার হতে পারে। দেখেন, অ্যাড হবে নাকি ইন হবে? যদি দুইটা কনটেক্সট আপনাকে একটু বলে দিই,
সেটা হচ্ছে অ্যাট আমরা বেসিক্যালি ব্যবহার করি মোস্ট অফ দ্য টাইম কোনো প্লেস কিংবা সময়ের আগে, নির্দিষ্ট সময় কিংবা নির্দিষ্ট জায়গার আগে অ্যাট ব্যবহার করা হয়। কিন্তু এখানে কি বলা আছে, দ্য কিজ আর, মানে এখানে একটা চাবির অবস্থানের কথা নির্দেশ করা হচ্ছে, একটা চাবি ড্রয়ারের মধ্যে আছে। তাহলে ইন, খেয়াল করে দেখেন তো, ইন মানে কি, ভিতরে স্থির অবস্থায় থাকা বোঝাতে আমরা ইন ব্যবহার করি। তার মানে অ্যান্সার কিন্তু ইন হবে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ইন। যারা যারা ইন দিয়েছেন তাদেরটা সঠিক অ্যান্সার, এবং তাদেরকে থ্যাংক ইউ যে আপনারা সঠিক অ্যান্সার দিতে পেরেছেন। বোঝা যাচ্ছে? একটু বলেন তো। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আমাদের এই জায়গাতে আরেকটা আনসার কিন্তু আপনারা দিতে পারতেন, এবং সেটা আনসার কিন্তু হয়ে যেত, উইচ ইজ দ্যাট ইনসাইড। ঠিক আছে, কেউ যদি ইনসাইড আনসার বলতেন তাও কিন্তু হতো। কেন বলেন তো? ইন এবং ইনসাইডের মধ্যে পার্থক্য কি? মাথায় রাখবেন, ইনটা হচ্ছে সার্বজনীন, ভিতরে বোঝাতে আপনি ইন ব্যবহার করবেন। কি বোঝাতে? যদি কোনো কিছুর ভিতরে বোঝায়, কোনো কিছুর ভিতরে বোঝায়, এই ভিতরে বোঝাতে আপনি ইন ব্যবহার করবেন। কিন্তু কথা হলো ইনসাইড কখন ব্যবহার করবেন? যখন কোনো বদ্ধ জিনিসের ভিতরে বোঝাবে। যেমন চিন্তা করেন একটা বাক্স, একটা বক্সের কিন্তু কোনো জানালা থাকে না, চারদিক দিয়ে বন্ধ করা থাকে। তো একটা বক্সের ক্ষেত্রে কিন্তু আমাদের ইনের পরিবর্তে, বা ড্রয়ারের ক্ষেত্রে একটা ইনের পরিবর্তে ইনসাইড ব্যবহার করা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তবে দুইটাই অ্যান্সার হবে। ইনসাইড কখন? যখন কোনো বদ্ধ জিনিসের ভিতরে বোঝাবে। যেমন একটা বক্সের মধ্যে আপনি একটা কিছু রেখেছেন, কিংবা মনে করেন ফুটবলের মধ্যে আপনার বাতাস থাকে, ঠিক আছে, এই যে এরকম বদ্ধ জিনিসের ভিতরে। ক্লিয়ার? জেনি আক্তার বলেছে নিউ, আচ্ছা ঠিক আছে, ওইটাই আর কি। সিলভিয়া অর্ণা, পড়ালেখা বাদ দিয়ে সারাদিন গান গাইলে হবে না, একটু পড়ালেখা করেন আমার সাথে। ইউ ডিডন্ট কন্টিনিউ ইউর লাইভ ক্লাস স্যাটারডে। রহমত রাসেল ভাই, অত্যন্ত দুঃখিত, স্যাটারডে আমাদের একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে ক্লাসটা হয়নি। এখন থেকে নিয়মিত ক্লাসগুলো হবে রুটিন মাফিক। তানভীর ইসলাম, তানভীর হাসান, বেস্ট টিচার, বেস্ট ক্লাস। তানভীর অনেক ধন্যবাদ। তানভীরও অনেক জোস পড়ায়, তানভীর অনেক আমার যতটুকু জানা যে তানভীর বাংলা পড়ায়, তানভীর খুবই ভালো বাংলা পড়ায়। থ্যাংক ইউ তানভীর আমার ক্লাস করার জন্য। ওকে, আচ্ছা, তাহলে আমরা পরবর্তী অংশে একটু চলে যাচ্ছি, হুইচ ইজ দ্যাট, পরবর্তী কোশ্চেনটা আমাদের জন্য কি আছে আমরা একটু দেখি দেখার চেষ্টা করি। দেখেন আমি কি বলেছিলাম, ইন, এবং এখানে কেউ যদি ইনসাইড ব্যবহার করেন তাও কিন্তু অ্যান্সার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। And the next question is for you, that he is standing dash the bus stop. He is standing dash the bus stop. কি হবে? On the bus stop or at the bus stop. এগুলো আপনাদের কাছে প্রথমে একটু কঠিন, সহজ মনে হবে। আমরা আস্তে 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 কঠিনের দিকে আগাবো। ঠিক আছে, তাই কি বলবো? হি ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য বাস স্টপ। হি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্টপ নাকি অন দ্য বাস স্টপ? একটু কয়েকটা কমেন্ট নেই না দেখি। অ্যাঞ্জেলা এসেছেন আমাদের সাথে, নিয়মিত ক্লাস করেন। আব্দুস সোবাহান ভাই বলেছেন অন হবে। তারেক ভাই বলেছেন অন হবে। আব্দুস সোবাহান ভাই বলেছেন অ্যাড হবে। নিশা বলেছেন অন হবে। দেখছেন, তার মানে আপনাদের মধ্যে কত কনফিউশন, আপনাদের মধ্যেই কিন্তু প্রচুর কনফিউশন, এবং এই কনফিউশনের কারণে কিন্তু আপনাদের ব্যবহারগুলো ভুল হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, শীতের দিনে অনেকে আমার এই চুল ধরাটা পছন্দ করে না ক্লাসের মধ্যে, কিন্তু শীতের দিনে আবার চুলগুলো খুব বাজে বাজে হয়ে যায় আর কি। অ্যাট দ্য স্মল প্লেস, ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা দেখি একটু কষ্ট করে যে আসলে এটা অ্যান্সারটা কি হবে। মাথায় রাখবেন, হি ইজ স্ট্যান্ডিং অন দ্য বাস স্টপ কেন হবে না? এই অনটা হবে না, অন দ্য বাস স্টপ কেন হবে না? এর অ্যান্সার না। তার কারণ হচ্ছে অন মানে কোনো কিছুর উপরে লেগে থাকা বোঝায়। তো বাস স্টপ হচ্ছে একটা জায়গার নাম, একটা জায়গার, এটার কি অস্তিত্ব মানে এরকম কোন একটা বস্তু যে যার উপরে থাকা যায় এরকম তো না, একটা স্থানের নাম। তো স্থানের ক্ষেত্রে আমরা নর্মালি কি বসাই? অ্যাড ব্যবহার করি। আমি একটু আগে বলেছি যে নির্দিষ্ট স্থানের ক্ষেত্রে আমরা অ্যাড বসাই, ভিতরে বোঝাতে ইন বসাই, এবং অন ব্যবহার করা হয় উপরে লেগে থাকা বোঝাতে। যেমন আমার হাতের উপরে কি আছে? এই পেন্সিলটা আছে বা কলমটা আছে। ক্লিয়ার? বুঝলেন? ওকে, তাহলে অ্যান্সার কি হতে পারে বলেন তো? অ্যান্সার ইজ অ্যাট। অন বললে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, ওয়েল, the next question for you is that the picture is dash the wall. কি হবে অ্যান্সার? The picture is in the wall or on the wall. কি বলেন কোনটা হবে? The picture is in the wall নাকি on the wall? Yes, you were right. শারমিন মরিয়ম আপু বলেছেন অ্যাড হবে। আমিও ক্লাস করছি। সিফাতি নূর আবির, থ্যাংক ইউ সো মাচ। সিফাতি আমার খুব কাছের একজন বন্ধু, সিফাতি নূর আবির। এবং আমি যখন প্রথম টিচিং শুরু করি, না বললেই নয়, আমার প্রত্যেকটা কন্টেন্ট আমি আবিরকে পাঠাতাম, আমার প্রত্যেকটা ক্লাস আমি আবিরকে পাঠাতাম। আবির দেখতো,
আমার ক্লাস নেওয়া ঠিক আছে নাকি, আমার এক্সপ্রেশন ঠিক আছে নাকি, নাকি আরো কোনো কিছু ইমপ্রুভ করতে হবে। আবির আমাকে বলে দিত যে এই জায়গাগুলোতে এক্সপ্রেশন কম হচ্ছে, এখানে একটু ওভার অ্যাক্টিং মনে হচ্ছে, ওভার এক্সপ্রেশন মনে হচ্ছে, সেগুলো একটু কমাতে হবে, আর হাত নাড়ানো কমাতে হবে। এই যে এই ফিডব্যাক গুলো আমার এখনো মনে আছে, এবং আমি এখনো কিন্তু মানুষের কাছে ফিডব্যাক নেই। অনেক টিচারের কাছে আমি আমার ক্লাস পাঠাই, বলি যে স্যার আমার কোন কোন জায়গাগুলোতে ইমপ্রুভ করা যায় একটু বলে দিলে আমার ক্লাসগুলো আরো বেটার হতো। ঠিক আছে, সো আমাকে অনেক হেল্প করেছে আবির, থ্যাংক ইউ সো মাচ। দেখেন, দ্য পিকচার ইজ ড্যাশ দ্য ওয়াল, কি হতে পারে? ইন দ্য ওয়াল অর অন দ্য ওয়াল। খুব সিম্পল অ্যান্সার, আমি জানি আপনারা পারবেন। অনেকেই বলেছেন, অ্যাঞ্জেলা গেমিং বলেছেন অন হবে, তারপর আমাদের আখতার হোসেন বলেছেন অন হবে, মাহমুদুর রিমা বলেছেন অন হবে। আচ্ছা, বিবেক নাথ বলেছেন স্যার ডিজাস্টার ম্যানেজমেন্ট রিলেটেড সামথিং কোয়েশ্চেন শেয়ার করবেন। আচ্ছা, আমরা তো আসলে অন্য কোনো সাবজেক্ট পড়াই না স্যার, তো ডিজাস্টার ম্যানেজমেন্ট তো আসলে অন্য সাবজেক্ট। আমার মনে হয় যে এটা করা আপনার জন্য সম্ভব হয়ে উঠবে না, আমি অত্যন্ত দুঃখিত। আমার হয়েছে এক্স্যাক্টলি। রিমা, যারা সঠিক উত্তর দিয়েছেন অনেক ধন্যবাদ। এভাবে প্রত্যেকটা উত্তর দিতে থাকুন, আমি আশা করছি যে এই প্রিপোজিশনটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, পরবর্তী অংশে আমরা খেয়াল করে দেখছি যে এটা উত্তরটা কি হবে। উত্তর কিন্তু অ্যাট হবে না, তার কারণ অল, যদি আমরা দেয়ালের কথা বলি, ছবি কিন্তু দেয়ালের উপরে ঝুলানো থাকে, উপরে থাকে, তাহলে উপরে ফ্রেমটা কি উপরে থাকে, দেয়ালের উপরে থাকে না? দেয়ালটা এইভাবে থাকে, দেয়ালটাকে যদি এরকম শোয়ানো যায় তার মানে কি তার উপরেই লেগে আছে, দেয়ালের উপরে। এই কারণে আমরা অন ব্যবহার করব। দ্য নেক্সট কোয়েশ্চেন, তার আগে একটু বলে নেই, আপনারা যারা একদম শূন্য থেকে গ্রামার শিখতে চান, শূন্য থেকে গ্রামার শিখতে চান, ধরেন আপনি গ্রামারের কিছুই পারেন না, কিন্তু আপনার স্পোকেনের পারপাসে, আইএলস এর পারপাসে, রিডিং পারপাসে, কিংবা ইমেল রাইটিং এর পারপাসে আপনার গ্রামারটা লাগছে বা দরকার, সেক্ষেত্রে বাংলাদেশের আমি বলবো সবচেয়ে সহজ ওয়েতে একদম কমপ্লিট আপনার এ টু জেড যত গ্রামারের টপিক আছে, গ্রামার বলতে যা বোঝায় সবগুলো গ্রামার পাবেন আপনি এই কোর্সে। যে কোর্সটা এখন 50% ডিসকাউন্ট চলছে, এবং আপনি মাত্র 60 দিনে, মানে 60 days এর মধ্যে গ্রামার পুরোটা শিখে যাবেন। 60 দিনের মধ্যে গ্রামার শিখবেন। তো এই কোর্সটাতে 50% ডিসকাউন্টে আপনার ফি আসে মাত্র 750 টাকা। দেখেন টুইস্ট, মাত্র 700। আমার মনে হয় যে আমাদের এই প্রথম এমন কোন কোর্স যেটা এত কমে আমরা প্রোভাইড করছি। আপনারা কিন্তু আমাদের প্ল্যাটফর্ম থেকে কখনো এরকম এত কম দামে কোর্স পাননি, তাই না? তাহলে এই কোর্সটা হচ্ছে বেসিক্যালি 750 টাকা, ঠিক আছে, 750। তো 750 টাকাতে এই কোর্সটা যদি আপনি পেতে চান, আমাদের পেজে একটা মেসেজ করতে হবে, অথবা এই যে নাম্বার আছে, এই যে নাম্বারটা আছে, এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন, এখন কল দিয়েন না, কারণ এখন আমি ক্লাসে আছি, ক্লাসে কল ধরতে পারবো না। ঠিক আছে, ফ্রি হয়ে আপনি কল দিয়েন ক্লাসের পর, তখন আমি আপনার সাথে কথা বলে এই জায়গাটা ফিক্স করবো। আচ্ছা, মাহবুবি ইলাহি ভাই বলেছেন অন দা ওয়াল হবে। আমরা উত্তরটা দেখার চেষ্টা করি, দেখি কি হবে অ্যান্সার। দ্য অ্যান্সার উইল বি, ওটা তো বলে ফেলেছি অলরেডি, রাইট? আচ্ছা, দে আর সিটিং ড্যাশ দ্য টেবল, অ্যাট দ্য টেবল অর ইন দ্য টেবল। তার মানে তারা মূলত টেবিলে বসেছে। দে আর সিটিং অ্যাট দ্য টেবল অর ইন দ্য টেবল। কি অ্যান্সার হবে বলেন? আমরা একটু দ্রুত যাই, তাই না? পিকচার ওয়াজ অন দ্য ওয়াল, অনেকেই আশফাকিম, সরি, এ কে এম রফিক আলম ভাই ইন বলেছিলেন, একটু ভুল হয়েছে আপনার, ঠিক আছে। ওকে, একটু দ্রুত শেয়ার করে দেই সবাই যারা যারা দেখছেন। এবং আমাদের যারা আজকে সবচেয়ে বেশি শেয়ারকারী হবে, একজন ব্যক্তি যে সবচেয়ে বেশি শেয়ার করবে আমাদের লাইভটা, তাকে কিন্তু আমাদের যে গ্রামার কোর্সটা একটু আগে দেখলেন না, এই কোর্সটা আমরা ফ্রিতেই প্রোভাইড করব, অর্থাৎ গিফট আকারে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, তার নামটা আমরা আগামী ক্লাসে বর্ণনা করব বা ঘোষণা করব। দেখেন, আমাদের অ্যান্সার হবে অ্যাট, তার কারণ ইন মানে কি ভিতরে না, টেবিলের ভিতরে কি আমরা বসি? টেবিলের ভিতরে বসি না, আমরা বসি টেবিলে বসি, তাই না? টেবিলে বসে, এই জন্য আমরা অ্যাট ব্যবহার করেছি। তারপর পরের কোশ্চেন ইজ হি জাম্পড ড্যাশ দ্য ফেন্স। ফেন্স মানে কি? ফেন্স মানে হচ্ছে বেড়া। বেড়া বলি না আমরা, বেড়া বলি তো, বেড়া বুঝেন? বিভিন্ন গ্রামে বিভিন্ন ভাবে এই জিনিসটাকে বলে, তাই না? আমরা বলি না বাঁশের বেড়া, এই যে বাঁশের বেড়া বলি না, তাহলে এইটাকে আপনার এলাকায় কি বলে একটু বলেন তো আমাকে, বেড়াকে কি বলে? এই যে বেড়া, এই যে বেড়াকে কি বলে? নাকি এটাকে এইভাবে লেখে, বেড়া লেখে, এইভাবে লেখে? ঠিক আছে, আপনাদের এলাকায় এটাকে কি বলে বলেন তো? আপনাদের এলাকায় কি বলে? বেড়াকে কি বলা হয় একটু বলে ফেলেন, দ্রুত বলে ফেলেন। ওভার বলেছেন, ওভার বলেছেন।
আমরা উত্তর দেখার চেষ্টা করব, দেখি আসলে এটা ওভার হবে নাকি অন্য কিছু হবে। ওকে, এটা দেখি, দেখেন, হি জাম্পড ড্যাশ দ্য ফেন্স। এখন একটা বেড়ার নিচ দিয়ে কেউ জাম্প করে, আমাকে বলেন তো, নিচে দিয়ে কেউ জাম্প করবে? জাম্প তো নিচের দিকে হয় না, জাম্প হয় উপরের দিকে। তাহলে এই আন্ডারটা কিন্তু আমরা বুঝতেই পারছি এটা কনটেক্সচুয়াল এরর, মানে আমরা দেখেই বুঝতে পারছি এটা ভুল, কনটেক্সটে যাচ্ছে না এটা, তাই না? তার মানে আমরা ধরে নিচ্ছি যে আনসার কি ওভার হবে। এখন ওভারের আরেকটা হওয়ার উপায় হচ্ছে যে কোনো কিছুর উপরে, কোনো কিছুর উপর দিয়ে, মনে করেন এখানে তিনটা জিনিসের ব্যবহার আপনাদের মাঝে মাঝে প্যাচ লাগে, which is একটা হচ্ছে অ্যাবোভ, কি বলেন তো, একটা হচ্ছে অ্যাবোভ, একটা হচ্ছে ওভার, আর একটা হচ্ছে অন। এই তিনটা জিনিসের ব্যবহার আপনাদের অলওয়েজ ভেজাল লাগে। সরি, অনেক সর্দি লেগেছে, আবার কণ্ঠ চেঞ্জ হয়ে গিয়েছে। একটু বলেন তো কার কার এই জায়গাতে ভেজাল আছে, বলেন এই তিনটা জিনিসে কার কার ভেজাল আছে? আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ আমার সাথে এগ্রি করবে, ম্যাক্সিমাম মানুষ আমার সাথে এগ্রি করবে যে তিনটা জিনিসে ভেজাল লাগে। আমরা একটু দেখি যে কি ভেজাল লাগে। দেখেন, অ্যাবভ, এই তো কোনটা কখন ইউজ করব? অন ইউজ করা হয় যদি উপরে লেগে থাকা বোঝায়। কি বোঝায়? উপরে লেগে থাকা বোঝাবে, লেগে থাকা বোঝাবে। উপরে যদি লেগে থাকা বোঝায় তাহলে অন ব্যবহার করব। আর মাথার উপরে কিন্তু দূরত্ব অল্প একটু বেশি, যেমন আমার মাথার উপর একটা লাইট আছে, আমার মাথার উপর একটা ফ্যান আছে, তাহলে খেয়াল করে দেখেন ফ্যানটার দূরত্ব কিন্তু আমার মাথা থেকে খুব বেশি না, একদম কাছাকাছি, কিন্তু মাথার আবার উপরে লেগেও না, লেগেও না কিন্তু অনেক বেশি দূরেও না, মাঝামাঝি একটা অবস্থান। এরকম অবস্থার ক্ষেত্রে ফ্যানের ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করি। যেমন কি বলবো? there is a fan moving over my head, there is a fan moving over my head। এই যে ফেন্সের উপর দিয়ে, মানে বেড়ার উপর দিয়ে লাফ দিয়েছে, তাহলে বেড়ার সাথে লেগে কিন্তু লাফ দেয়নি, বেড়া থেকে একটু উপর দিয়ে লাফ দিয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করছি। এই কারণেই আমরা ওভারটা কি বলছি, যে একদম লেগে না, তার একটু উপর দিয়ে যেতে আমরা ওভার ব্যবহার করি। অ্যাবভ কোনটা? অনেক উপর দিয়ে মুভ বা চলমান কোনো কিছু, ধরেন অনেক উপর দিয়ে প্লেন উড়ে যাচ্ছে, আকাশে অনেক উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে, মেঘ উড়ে যাচ্ছে, তো এগুলো অনেক উপরে না, এই জন্য তখন অনেক উপরে বোঝাতে আমরা অ্যাবভ ব্যবহার করি। তাহলে আমরা কি বলতে পারি? A plane is flying above my head, a plane is flying above my head। ক্লিয়ার? বোঝা গেল? এই তিনটা আশা করছি আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, মারুফ হোমিও ফার্মেসি ভাইয়া, আপনাদের গ্রামার কোর্সটি কিনেছিলাম কিন্তু এখনো পর্যন্ত পেলাম না। মারুফ হোমিও ফার্মেসি ভাই, এরকম হওয়ার তো কথা নয়। আপনি আমার সাথে যোগাযোগ করতে হবে, আমাদের হেল্পলাইন নাম্বার আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অলওয়েজ দেওয়া থাকে, আমাদের কোর্সেও আছে। আপনি একটু আমাকে এই নাম্বারটা নেন, নাম্বারটা নিয়ে নেন। যদি কোর্স কোর্স সম্পর্কিত যে কোনো প্রবলেম আপনি ফেস করেন, তাহলে আমাকে একটু নক দিবেন হোয়াটসঅ্যাপে, কি সমস্যা আমি দেখে আপনার সমাধান করে দিব। হয়তো আপনি আমার সাথে যোগাযোগ করেননি বা করতে পারেননি, এই কারণেই কিন্তু আপনার একটা কমিউনিকেশন গ্যাপ। তো দেখেন কি সমস্যা হয়েছে আমাকে একটু বলবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে, 07980490255। ঠিক আছে? মারুফ হোমিও ফার্মেসি ভাই, এই নাম্বারটা একটু নিয়ে নেন, কি সমস্যা আমি দেখবো আপনার। ঠিক আছে? ওকে, আমরা যাই তাহলে, দেখি আমাদের অ্যান্সারটা কি হবে, আমরা একটু পর দেখছি, খেয়াল করে দেখবো আমাদের অ্যান্সার কি হবে বলেন তো। অ্যান্সার হবে হচ্ছে ওভার। আমি অলরেডি বলেছি আন্ডার হবে না, কারণ আন্ডার দ্বারা নিচে বোঝায়। দ্য নেক্সট কোয়েশ্চেন ফর ইজ দ্যাট দ্য বুক ইজ ড্যাশ দ্য বেড। দ্য বুক ইজ ইন দ্য বেড নাকি আন্ডার দ্য বেড? ইন দ্য বেড নাকি আন্ডার দ্য বেড? ইন হবে না অ্যান্সার, কারণ কি ইন মানে ভিতরে, তো একটা বই তো একটা বেডের ভিতরে থাকতে পারে না, থাকতে পারে? বেডের ভিতরে আবার কেমনে বই থাকে? তার মানে আমরা বেডের নিচে বলতে পারি যে একটা বই একটা বেডের নিচে আছে, আন্ডার ইউজ করা যেতে পারে এক্ষেত্রে। আমরা দেখি, আপনারা উত্তর দিতে থাকুন, আমরা অ্যান্সারটা দেখি। দেখেন, এক্স্যাক্টলি দ্য বুক ইজ আন্ডার দ্য বেড, দ্য বুক ইজ কি আন্ডার দ্য বেড। এইভাবে কিন্তু আপনাকে এই যুক্তি দিয়ে 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 এগুলো সলভ করতে হবে, বুঝতে পেরেছেন? আরেকটু বলি, যারা যারা স্পোকেন শিখতে চান, শূন্য থেকে স্পোকেন শিখতে চান, তাদের জন্য আমাদের একদম শূন্য থেকে স্পোকেনের একটা কোর্স লঞ্চ হয়েছে, নতুন ব্যাচ, যে ব্যাচে আমাদের অলরেডি 2 দিন আগে থেকে ভর্তি শুরু হয়েছে। এই ব্যাচে খুব বেশি সংখ্যক স্টুডেন্ট নিব না, দ্রুত যুক্ত হয়ে যেতে হবে। এবং এই কোর্সে আপনারা যদি একদম অতি দুর্বল হন, তাও কিন্তু আপনি যুক্ত হতে পারবেন। বিস্তারিত জানতে আমাদের যেই হেল্পলাইন নাম্বার এখানে কল করতে পারেন, অথবা আমাদের পেজে নক করতে পারেন। Yes, under. আক্তার হোসেন ভাই বলেছেন আন্ডার হবে, নিশা বলেছেন আন্ডার হবে। Very good. Okay, so let's move to the next question. Is that the plane flew dash the clouds? The plane
ফ্লিউ ড্যাশ দ্য ক্লাউডস। এখানে একটা প্লেন কিসের উপর দিয়ে গেল? কি বলা আছে? ক্লাউডের উপর দিয়ে গেল। কিসের উপর দিয়ে গেল? ক্লাউডের উপর দিয়ে গেল। এখানে একটা কনফিউশন সলভের একটা ব্যাপার আছে। আপনাদের মনে হতেই পারে, স্যার আপনি তো একটু আগেই বললেন যে অনেক উপর দিয়ে যদি বোঝায় তাহলে তো অ্যাবোভ হবে, তাহলে তো ওভার হবে না। কিন্তু এখানে তো দেখছি অ্যাবোভ অ্যান্সারের মধ্যেই নাই, এখানে অপশনের মধ্যে অ্যাবোভ নাই। আমি ব্যাখ্যা দিচ্ছি, একটু পরেই বুঝবেন। খেয়াল করে দেখেন কি বলা আছে, দ্য প্লেন ফ্লিউ ড্যাশ দ্য ক্লাউড। কিসের উপর দিয়ে যাচ্ছে? কিসের উপর দিয়ে? একদম মেঘের উপর দিয়ে যাচ্ছে। তাহলে এখানে মেঘের ভিতর দিয়েও যাওয়া বোঝায়। ফ্লিউ ইন দ্য ক্লাউড কেন হবে না, আমি সেটা আগে বলি। ইন দ্য ক্লাউড কেন হবে না? আমি কি বলেছিলাম যে ইন আপনি ব্যবহার করতে পারবেন। ইন আপনি কখন ব্যবহার করতে পারবেন বলেন তো? ইন ব্যবহার করা যাবে স্থির অবস্থায়। স্থির অবস্থায় কোনো জিনিস, আরে ঘোড়ার ডিম নড়ে না। আচ্ছা দেখেন, খেয়াল করে দেখেন, আই এম সরি। ওকে, সো ইন ব্যবহার করা কেন যাবে না এটা প্রথমে বোঝেন আগে। ইন মানে কি? ভিতরে স্থির অবস্থায় বোঝাবে, কোনো কিছুর ভিতরে স্থির অবস্থায় থাকা বোঝাবে। আচ্ছা আমাকে বলেন তো, এখানে বলা আছে প্লেন ফ্লিউ, কি প্লেনটা কিন্তু উড়ে গেছে, উড়ে গেল। তো উড়ে যাওয়া মানে কি? এটা গতিশীল অবস্থায় না? তার মানে অবশ্যই এটা ইন ব্যবহার করা যাবে না। মেঘের ভিতর দিয়ে বোঝালেও আমি ইন ব্যবহার করতে পারবো না। যদি এখানে অপশনের থ্রু থাকতো, যদি অপশনের থ্রু থাকতো, ঠিক আছে, এই যে থ্রু থাকতো, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যেত। তাহলে আপনি থ্রু ব্যবহার করতে পারতেন। তার কারণ মেঘের ভিতর দিয়ে, থ্রি ডাইমেনশন কোন একটা জিনিসের ভিতর দিয়ে পাস করে যাচ্ছে, এক পাশ থেকে ঢুকে আর এক পাশে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি থ্রু ব্যবহার করতে পারতেন। কিন্তু এখানে ইন হবে না, তার মানে কি হবে? ওভার দ্য ক্লাউড। এখন প্রশ্ন হলো স্যার, আপনি তো বলেছিলেন যে অ্যাবোভ হবে, মেঘের কাছে কিংবা পাখির ওই উচ্চতা কিংবা প্লেনের ওই উচ্চতা অ্যাবভ হবে, তাহলে আপনি কেন ওভার এখানে অ্যান্সার দিলেন? মাথায় রাখবেন, একটা জিনিসের সাপেক্ষে বোঝাতে হবে। এখানে কি বলা আছে? কার উপর দিয়ে বলা আছে? ক্লাউডের উপর দিয়ে। তাহলে ক্লাউডের সাথে কি লেগে থাকা বোঝাচ্ছে? না, ক্লাউডের একটু উপর দিয়ে বোঝাচ্ছে। এখানে কিন্তু বলা হয়নি যে আপনার মাথার উপর দিয়ে। যদি আপনার মাথার উপর কথা বলা হতো তাহলে আপনার মাথা থেকে প্লেনের দূরত্ব কত? অনেক বেশি না? সেক্ষেত্রে আমরা অ্যাবভ ব্যবহার করতে পারতাম। কিন্তু বলা আছে কি ক্লাউডের উপর দিয়ে, তার মানে ক্লাউড থেকে প্লেনের দূরত্ব কিন্তু খুব বেশি না, ঠিক আছে, ক্লাউডের উপর দিয়ে যাচ্ছে। এই কারণে আমরা ওভার ব্যবহার করতে পারছি, কারণ আমরা জানি যে দূরত্বটা যদি অল্প হয় সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করতে পারি। ঠিক আছে, বুঝে গেল স্যার? স্যার আই ওয়ান্ট টু জয়েন ইউর কোর্স। নিশা একটু আমাদের 98049025, জি 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 ফার্মে মারুফ ভাই, আমার নাম্বারটা ঠিক আছে। এখন নাম্বার বন্ধ পাবেন, আমি ক্লাস দিচ্ছি তো, ক্লাস শেষে ফোন দিয়ে। আচ্ছা নিশ্চয় আমাদের পেজে একটু মেসেজ করতে হবে বাবা। আচ্ছা যারা যারা দেখছেন, আমি বলি যারা গ্রামার কোর্সটা ফ্রিতে পেতে চান একটু দ্রুত শেয়ার করে দিবেন আমাদের লাইভটা, শেয়ার করে দিবেন। আমাদের ক্লাসগুলো কিন্তু কবে কবে হচ্ছে আমি একটু আপনাদের পুরো প্রসেসটা, আমাদের যে রুটিনটা সেটাও একটু বলে দিই। রুটিনটাও বলে দিই, বলেন কি কি বার? প্রতিদিন, প্রত্যেক দিন না, প্রত্যেক সপ্তাহে 3 দিন করে আমরা ক্লাস নিচ্ছি। কি কি বার বলেন তো? শনিবার, এই যে শনিবার, সোমবার, শনিবার সোমবার এবং বুধবার। এই শনি সোম বুধ ঠিক রাত 9টায় চলে আসবেন, ঠিক রাত 9টায় চলে আসবেন। হয় আমি ক্লাস দিব, নইলে ম্যাম ক্লাস নেবে, নইলে আমাদের নতুন ম্যাম ক্লাস নেবে। ক্লাস কিন্তু চলতে থাকবে, আমরা এখন ইনশাল্লাহ এগুলো শিখতে থাকবো। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন, এই যে দেখেন ওভার হবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, শি অ্যারাইভড ড্যাশ দ্য এয়ারপোর্ট আর্লি। She arrived in the airport early নাকি at the airport early? এটা একটু কনফিউজিং আছে, দেখি দুই একজনের কাছ থেকে অ্যান্সার নিব আমরা। রুমানা ইয়াসমিন আপু কোন কোর্সের কথা বলেছেন একটু আমাদের পেজে মেসেজ করবেন, আপনাকে হেল্প করা হবে ইনশাআল্লাহ। আমাদের পেজে একটু মেসেজ করবেন, আপনাকে হেল্প করা হবে। স্যাটারডে, মানডে এন্ড হ্যাঁ এন্ড ওয়েডনেসডে এক্স্যাক্টলি 9 PM। অ্যাড বলেছেন অনেকেই, একটু দেখি না আমরা অ্যাড হবে কিনা একটু পরেই। ওকে, অ্যাট ম্যাক্সিমামই অ্যাট বলেছেন, তার মানে অ্যাটই অ্যান্সার হবে, এখানে আর কিছু হওয়ার। ঠিক আছে, আচ্ছা সামিরা কুইন স্যার অনেক দেরি হয়েছে, ভুলে গেছিলাম আজকে ক্লাস ছিল। কোনো সমস্যা নাই, তুমি এখন কন্টিনিউ করো। তাহলে দেখেন এখানে কিন্তু অ্যারাইভড অ্যাট হবে, কারণ এয়ারপোর্ট বেসিক্যালি একটা স্থান, আর স্থানের নামের পূর্বে আমরা কি বেসিক্যালি অ্যাট ব্যবহার করি। তাহলে অ্যান্সার কি হবে? অলরেডি বলেছি অ্যাট হবে অ্যান্সার। ওকে, পরবর্তী কোয়েশ্চেন ফর ইউ ইজ দ্যাট দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য চেয়ার। অলরেডি এটাও আমরা পড়েছি, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার। এখানে এর এই সিমিলার একটা কোয়েশ্চেন আমরা পেয়েছিলাম, তাহলে অ্যান্সার কি হবে? দ্য
The cat is well. এখানে অ্যান্সার দুটেই হবে, একটা ভুল বললে কিন্তু হবে না, একটা ভুল বললে ভুল হয়ে যাবে। এখানে কিন্তু অ্যান্সার দুটোই হবে, এটাও সঠিক, তবে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এখানে হয়তো আমাদের যিনি টাইপ করেছেন উনি ভুল করেছেন এটাকে অ্যান্সার লিখতে। মাথায় রাখবেন বিহাইন্ড মানে পিছনে, তাহলে যদি আমি বলি যে আমার বিড়ালটা চেয়ারের পিছনে আছে, সেটাও সঠিক। যদি বলি যে আমার বিড়ালটা চেয়ারের নিচে আছে, সেটাও সঠিক। তার কারণ আন্ডার মানে নিচে, বিহাইন্ড মানে পিছনে, দুইটাই ইউজ করা যায়, শুধু বিহাইন্ড অ্যান্সার হবে না। তার মানে এখানে বোথ আর রাইট, দুইটাই সঠিক। ঠিক আছে, বোঝা গেল স্যার? দুইটাই সঠিক, যারা দুইটাই অ্যান্সার দিয়েছেন দুইটাই সঠিক হবে। পরবর্তী কোয়েশ্চেন খেয়াল করে দেখেন, হি ট্রাভেলড ড্যাশ দ্য ওয়ার্ল্ড, এইটা একটু ট্রিকি আছে। হি ট্রাভেলড ওভার দ্য ওয়ার্ল্ড নাকি হি ট্রাভেলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড? একটু দ্রুত বলে ফেলেন তো, বলেন। Polite, both are correct, but under is more appropriate. Exactly. ঠিক আছে, একটু বলেন, একটু বলে ফেলেন তো, হি ট্রাভেলড ড্যাশ দ্য ওয়ার্ল্ড, এখানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হবে নাকি ওভার দ্য ওয়ার্ল্ড হবে? আপনার কি মনে হয়? অ্যাঞ্জেলা বলেছেন অ্যারাউন্ড, আলম ভাই বলেছেন অ্যারাউন্ড হবে, লেটস সি, দেখবো আমরা একটু পর। ওভার বলেছেন রাসেল, আর একটু পরে দেখি, ঠিক আছে দেখি। আচ্ছা, অনেকেই বলেছেন, যেমন দুদুল ইসলাম ভাই বলেছেন ওভার হবে, সাগর ভাই বলেছেন অ্যারাউন্ড হবে। অ্যারাউন্ডের সংখ্যাটা বেশি দেখছি, ওভার কেন হবে না বলেন তো? ওভার বলা যাবে না। হি ট্রাভেলড ওভার দ্য ওয়ার্ল্ড হবে না। যদি এর আগে অল ব্যবহার করতাম আমরা, এর আগে যদি অল থাকতো, অল শব্দটা থাকতো, দেখেন ভালো করে বুঝবেন, এর আগে যদি অল শব্দটা থাকতো, হি ট্রাভেলড অল ওভার, এই যে অল শব্দটা থাকতো, অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে এটা একটা ফ্রেজ হিসেবে কাজ করতো এবং তখন অল ওভারটা অ্যান্সার নেওয়া যেত, কোনো সমস্যা নাই। কিন্তু যেহেতু ওভারটা শুধুমাত্র একা আছে, তার মানে এই ওভার মানে কিন্তু উপরে বোঝাচ্ছে, তার মানে এটা অ্যান্সার এখানে হবে না। আর পক্ষান্তর অ্যারাউন্ড মানে কি? অ্যারাউন্ড মানে দুইটা কনটেক্সটে আমরা অ্যারাউন্ড ব্যবহার করতে পারি। এক হচ্ছে চারদিকে ঘেরা অবস্থায়, চারদিকে অর্থে আমরা অ্যারাউন্ড ইউজ করি। আর একটা হচ্ছে বেসিক্যালি আমরা কোন স্থানের ব্যাপ্তি বোঝাতে আমরা অ্যারাউন্ড ইউজ করি। ধরেন আমি বললাম যে কি বলছি, আই ট্রাভেলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আই ট্রাভেলড অ্যারাউন্ড দ্য কান্ট্রি, আই ট্রাভেলড অ্যারাউন্ড দ্য সিটি, এরকম মানে আমি সিটির সবগুলো স্থান ঘুরে বেরিয়েছি, ব্যাপ্তি বোঝাতে আমরা অ্যারাউন্ড ব্যবহার করি। ক্লিয়ার? বুঝলাম? ওকে, কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন ফর ইউ। যারা ওভার বলেছিলেন অ্যান্সার ভুল, অ্যারাউন্ড হবে অ্যান্সার। দ্য কফি ইজ ড্যাশ দ্য কাপ, ইন দ্য কাপ নাকি অন দ্য কাপ? এটা আমরা ইজিলি পারবেন আপনারা, তাই না? দ্য কফি ইজ ইন দ্য কাপ নাকি অন দ্য কাপ? আচ্ছা, আমার নাম্বারটা চেয়েছেন না? নাম্বারটা একটু পরে যদিও আমি আবারই বলে দিচ্ছি, আয় হায় এই অ্যান্সারটা ভুলে চলে আসছে। ঠিক আছে, দ্য কফি ইজ অন দ্য কাপ হবে না, কাপের উপরে কফি থাকে না, কাপের ভিতরে কফি থাকে। আমার নাম্বার যারা চেয়েছেন, অর্থাৎ কোর্স সম্পর্কিত যে কোনো প্রশ্নের জন্য আমার নাম্বারে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করলে দ্রুত অ্যান্সার পাবেন। ফোন আমি একটু আসলে কম ধরি, 079804902 এইটা, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে নেন, দ্রুত স্ক্রিনশট দিয়ে নেন। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন, মোহাম্মদ সাগর হোসাইন আছেন আমাদের সাথে। সাগর আমাদের পুরাতন স্টুডেন্ট, আগে আমাদের ক্লাস করতো, এখন আমার মনে আছে নামটা। ঠিক আছে আপু, স্ক্রিনশট নিয়েছেন? নিশা আপু স্ক্রিনশট নিয়ে নেন। ওকে, তার পরবর্তী অংশে আমরা একটু যাই। পরের কোয়েশ্চেন কি বলেন তো? দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য বক্স, কি হবে? দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য বক্স, ইনটু দ্য বক্স নাকি অন টু দ্য বক্স? এটা আমি জানি, আমার মনে হয় যে এখানে 70% আমি ভুল করবে। দেখি না অ্যান্সার, একটু দ্রুত কমেন্ট করেন তো, বিড়াল কার কার পছন্দ আপনাদের মধ্যে? আমার বাসায় তো 2টা বিড়াল আছে মাশাআল্লাহ, এবং দুইজনই খুবই প্রিয় আমার। একটু বলেন বিড়াল কার কার পছন্দ? ইনটু বলেছেন। আচ্ছা, আকাশ সাহা বলেছেন অন টু। আচ্ছা, উনি দেখি একদমই
স্রোতের বিপরীতে একজন মানুষ, উনি একাই অন টু বলেছেন। মিথুন সিনহা, না ওভার তো অ্যান্সার নাই, ওভার তো এখানে ইয়ার মধ্যে নাই, মেবি ইনটু হবে, তার মানে এখানে ভুল সমস্যা আছে। অন টু বলেছেন দুইজন, আমরা দেখি একটু অন টু হবে নাকি ইনটু হবে। দেখেন আমি উত্তরটা দেখার আগে এটা ব্যাখ্যাটা একটু বলে দিই, তাহলে আপনারা কনটেক্সটটা বুঝবেন এবং শিখে নেবেন এখান থেকে। খেয়াল করে দেখেন ইনটু এবং অন টু কখন কোনটা ইউজ করা হয় মাথায় রাখবেন। ইনটু ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে এবং অন টু ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে, খেয়াল করে দেখবেন। ইনটু ব্যবহার করা হয় যখন গতিশীল অবস্থায়, গতিশীল অবস্থায় কোনো জিনিস বাইরে থেকে ভিতরে ঢোকে, বাইরে থেকে কিসে ঢুকবে, ভিতরে ঢুকবে, তখন আমরা ইনটু ব্যবহার করি। ঠিক আছে, যেমন আপনি রুমের মধ্যে দরজা দিয়ে ভিতরে ঢুকলেন, তাহলে কি বলবেন, আই ওয়েন্ট ইনটু মাই রুম, আমি আমার রুমের ভিতরে আসলাম। ঠিক আছে, তাহলে ইনটু আমরা ইউজ করি গতিশীল অবস্থায় কোনো কিছুর ভিতরে ঢুকতে। ওকে, আচ্ছা এখানে জাম্প যেহেতু বলা আছে, তো ঢোকার সময় তো জাম্প করে করে ঢুকি না, আমরা আমরা হেঁটে ঢুকি, জাম্প করে ঢুকি। আচ্ছা বক্স আছে এখানে, তাহলে বক্সের ক্ষেত্রে এখানে মাথায় রাখবেন অন টু কখন ইউজ করা হয়, অন টু ইউজ করা হয় উপর থেকে কোনো কিছু পড়ার ক্ষেত্রে। তাহলে উপর থেকে, উপর থেকে কোনো কিছুর উপরে পড়া বোঝাতে, কোনো কিছুর উপরে পড়া বোঝাতে, এই যে কোনো কিছুর উপরে পড়া বোঝাতে কিন্তু আমরা অন টু ব্যবহার করি। তাহলে আমাকে বলেন তো কি বলা আছে, যে একটা বাক্সের উপরে সে লাফ দিল, এইটা বেশি ভালো লাগে নাকি একটা বাক্সের ভিতরে সে লাফ দিল, এইটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়? ইনটুটা কিন্তু হবে না, অ্যান্সার হবে অন টু। অন টু মানে হচ্ছে উপরে লাফ দিল, এইটা বোঝাবে। ক্লিয়ার? যারা এখন থেকে ম্যাক্সিমাম মানুষ কিন্তু ইনটু অ্যান্সার দিয়েছেন। রুহুল ইসলাম মল্লিক ভাই বলেছেন আমার অনেক পছন্দ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বিড়াল পছন্দ, খুবই ভালো কথা। তার মানে এটা অ্যান্সার কি হবে বলেন, এটা অ্যান্সার কিন্তু আয় হায় একটু ভুল আছে, এখানে অ্যান্সার ভুল আছে, এখানে অ্যান্সার ভুল আছে, ইনটু হবে না। ইনটু মানে ভিতর থেকে, বাইরের থেকে ভিতরে গতিশীল অবস্থায় ঢোকা বোঝাতে। তো এখানে কিন্তু জাম্প বলা আছে, তাহলে জাম্প অন টু হবে, ইনটু হবে না, এখানে ভুল অ্যান্সার আছে। কি হবে বলেন, জাম্প অন টু, এই যে এটা ভুল অ্যান্সার, অ্যান্সার হবে অন টু, এটা সঠিক। ক্লিয়ার? তার কারণ কি বলেন তো, যখন গতিশীল অবস্থায় কোনো জিনিস উপর থেকে কোনো একটা বস্তুর উপরে পড়া বোঝায়, যেমন আপনার মাথার উপরে কলমটা পড়লো, তাহলে the pain fall onto my head, এই onto my head, তাহলে jumped onto the box, বাক্সের উপরে এসে লাফ দিল। ওকে ওকে, যারা অনটু বলেছেন তাদেরটা সঠিক, ইনটু বললে ভুল হয়ে যাবে। আচ্ছা পরবর্তী দেখেন, দ্য ট্রেন গোজ ড্যাশ দ্য টানেল, এইটার অ্যান্সার এবার পারার কথা। এবার যদি না পারেন তাইলে কিন্তু সমস্যা, তার কারণ আমি এটার ব্যাখ্যা একটু আগে বলে দিয়েছি যে ওভার থ্রু কোনটা কখন ইউজ করতে হয়। দেখি এটা পারেন কিনা, আমি চাই 100% মানুষ এটা অ্যান্সার দেবে এবং 100% মানুষ এটা সঠিক অ্যান্সার দেবে ইনশাআল্লাহ। পার্থ প্রতিম মন্ডল আমাদের টিম মেম্বার, হ্যালো পার্থ কেমন আছো? হ্যালো ভাইয়া, হাই। থ্রু হবে জুয়েল বলেছেন, অ্যাঞ্জেলা বলেছেন থ্রু হবে, লেটস সি, আমরা দেখব, আমরা একটু পরেই দেখবো যে আমি দেখি যে ম্যাক্সিমাম মানুষ এটা সঠিক অ্যান্সার করতে পারে নাকি। যদি আপনারা সঠিক অ্যান্সার করতে পারেন তাহলে আমি বুঝবো যে আমার পড়ানোটা সার্থক, যে আপনারা বুঝতে পারছেন আমি পড়াতে পারি একটু হলেও। ঠিক আছে, বাহ। নিশা আপু বলেছেন ওভার হবে, নিশা আপু বলেছেন ওভার হবে, আমরা বাকিটা দেখি। ম্যাক্সিমাম মানুষ থ্রু বলছে, দেখি অ্যান্সারটা কি হবে। The answer will be through, exactly right. ওভার কেন হবে না বলেন তো, টানেল বলা আছে। আচ্ছা টানেলটা কেমন হয়, একটা পাইপের মতো না? টানেল কি হয়, একটা পাইপের মতো। তো টানেল কিন্তু 3D হয়, একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে এবং টানেলে একটা উচ্চতা থাকে। 3Dর ভিতর দিয়ে এক পাশ দিয়ে গাড়ি ঢুকলো আর এক পাশ দিয়ে বের হয়ে গেল, এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বের হয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা থ্রু ব্যবহার করি, একটু আগে আমরা শিখেছি, তাই না? আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন দেখেন, যারা যারা এর আগেরটা সঠিক উত্তর দিয়েছেন তাদের জন্য ছোট্ট একটা হাততালি দিচ্ছি আমি, অনেক ধন্যবাদ। আপনারা শিখছেন, এই যে আপনারা নিতে পারছেন, বুঝতে পারছেন, দিস ইজ গুড। হি স্যাট ড্যাশ দ্য উইন্ডো, অন দ্য উইন্ডো নাকি বাই দ্য উইন্ডো? হি স্যাট অন দ্য উইন্ডো নাকি হি স্যাট বাই দ্য উইন্ডো? এটাও কনফিউজিং,
এটাও কিন্তু অর্থের সাথে মেলে না, খেয়াল করে দেখেন। দেখেন তো একটু দ্রুত দ্রুত বলে ফেলেন, কি অ্যান্সার হবে? সাগর ভাই বলেছেন বাই দ্য উইন্ডো হবে। আচ্ছা, আমরা দেখি একটু পরে দেখবো। ম্যাক্সিমাম বাই বলছেন, ম্যাক্সিমাম বাই বলছেন, তার মানে বাইটা হওয়ার সম্ভাবনা আছে বেশি, তার কারণ যেহেতু বেশি মানুষ বাই বলছে। আচ্ছা, একটু দেখি, একটু দেখি এর আনসার কি হবে। বাই হবে, কেন হবে আমরা সেটাও দেখবো। এর আনসার অন হবে না, তার কারণ কি? উইন্ডো মানে জানালার উপরে কেউ কিন্তু বসে না। জানালার উপরে কেউ বসে? জানালার উপরে বসে না। এই বাইয়ের কিন্তু অনেক ধরনের ব্যবহার আছে, ভ্যারিয়াস ব্যবহার আছে, অনেক বহুমুখী ব্যবহার আছে। বাই মূলত কি অর্থ দেয় বলেন তো? বাই মূলত দ্বারা অর্থ দেয়, এই যে দ্বারা, কোনো কিছু দ্বারা। ঠিক আছে, তোমার দ্বারা এই কাজটা হলো না, আমার দ্বারা এটা সম্ভব না, দ্বারা অর্থে আমরা বাই ব্যবহার করি। কিন্তু এখানে বাই মানে কিন্তু দ্বারা না, এই বাই মানে নিকটে বুঝিয়েছে। কি বুঝিয়েছে? নিকটে, মানে নেয়ার বা ক্লোজ টু এর অর্থ দিয়েছে। তাহলে কি বলবো? নিকটে অর্থে আমরা এখানে বাই ব্যবহার করেছি। তাহলে আমরা যদি বলি যে ইউ ক্যান স্ট্যান্ড বাই মি, এই বাই মানে কিন্তু কাছেও বোঝায়, নিকটে অর্থে বাই ব্যবহার করি আমরা। ইউ ক্যান স্ট্যান্ড বাই মাই হাউস, তুমি আমার বাড়ির পাশে দাঁড়াতে পারো। ঠিক আছে, ইউ ক্যান ওয়েট বাই দ্য উইন্ডো, ইউ ক্যান ওয়েট বাই দ্য শপ, তুমি দোকানটার পাশেই দাঁড়াতে পারো বা অপেক্ষা করতে পারো। তাহলে বাই কিন্তু কাছে বা নিকটে অর্থ ইউজ করা হয়। এখানে কিন্তু আমরা বাইয়ের পরিবর্তে যদি এরকম থাকতো অপশনে, যদি বিসাইড থাকতো, বায়ের পরিবর্তে যদি বিসাইড থাকতো তাহলে কিন্তু উত্তর বিসাইড হয়ে যেত। এবং বায়ের পরিবর্তে যদি বিসাইড থাকতো অথবা বিসাইডের পরিবর্তে যদি ক্লোজ টু থাকতো, যদিও ক্লোজ টু কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাও কিন্তু অ্যান্সার হয়ে যেত যে হি স্যাট ক্লোজ টু দ্য উইন্ডো, হি স্যাট বিসাইড দ্য উইন্ডো, হি স্যাট বাই দ্য উইন্ডো, তিনটাই সঠিক। ঠিক আছে, বোঝা গেল স্যাররা? হ্যাঁ, ভেরি গুড। স্টুড বাই দ্য উইন্ডো, বিসাইড, ভেরি গুড। এই বিসাইড এর সাথে কিন্তু বিসাইডস এটাকে মিক্স করা যাবে না। একটা হচ্ছে বিসাইড, এটা মানে পাশে, আর একটা হচ্ছে বিসাইডস, এই যে এস আছে একটা, এই যে এস আছে, এই বিসাইডস এটা একটা কনজাংশন হিসেবে ইউজ করি, ট্রানজিশনাল ওয়ার্ডস। এটার মানে হচ্ছে এছাড়াও বা তাছাড়াও। ঠিক আছে, না 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 না, পাশে বা নিকটে। সাগর ভাই, এই যে একটু আগে আমি বলছিলাম এটাই ভুল করতে, ম্যাক্সিমাম মানুষ এখানে কিন্তু ভুল করে, ম্যাক্সিমাম মানুষ ভুল করে। বিসাইডস মানে পাশে, এটা একটা কি বলেন তো? এটা একটা ট্রানজিশনাল ওয়ার্ড, এটা পাশে না। এই বিসাইডস মানে কি বোঝায় বলেন? এই বিসাইডস মানে বেসিক্যালি বোঝায় এছাড়াও, এছাড়াও বা তাছাড়াও। ঠিক আছে, ওকে। সো পরবর্তী কোয়েশ্চেনে আমরা একটু চলে যাই, দেখি আমাদের পরবর্তী কোয়েশ্চেন কি আছে। খেয়াল করে দেখেন, পরবর্তী কোয়েশ্চেন আমাদের আছে হি ইজ কামিং ড্যাশ দ্য ডোর, হি ইজ কামিং থ্রু দ্য ডোর। এটা অ্যান্সার আমরা পারবো, হি ইজ কামিং থ্রু দ্য ডোর, কারণ আমরা অলরেডি এরকম অ্যান্সার অনেকগুলো দেখেছি। পরবর্তী কোয়েশ্চেন আছে দেখেন, থ্রু দ্য ডোর, হি ইজ রেসপন্সিবল ড্যাশ দ্য প্রজেক্ট। এখানে হি ইজ রেসপন্সিবল টু দ্য প্রজেক্ট হবে না, কেন হবে না বলেন তো? হি ইজ রেসপন্সিবল ফর দ্য প্রজেক্ট হবে, কারণ ফর মানে হচ্ছে জন্য, ফর মানে কি? জন্য। আর এখানে কিন্তু জন্য অর্থটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। সে এই প্রজেক্টের জন্য, সেই প্রকল্পের জন্য কি দায়িত্বশীল বা দায়িত্ববদ্ধ। হি ইজ রেসপন্সিবল ফর দিস প্রজেক্ট, তাহলে ফর অ্যান্সার হবে এখানে। ঠিক আছে, প্রিপোজিশনের অর্থগুলো জানলে কিন্তু আপনার জন্য ব্যবহারটা অনেক ইজি হয়ে যায়। সো অর্থগুলো একটু আগে ভাগে জানবেন। এই যে ফর হবে অ্যান্সার। দ্য কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন, দে আর সিটিং ড্যাশ দ্য ফায়ার। এই যে দেখেন, দে আর সিটিং আন্ডার দ্য ফায়ার হবে না, কেন বলেন তো? সিটিং আন্ডার মানে কি? নিচে। আচ্ছা, আগুনের নিচে কেউ থাকে। বাই দ্য ফায়ার মানে কি? কাছে। একটু আগে কিন্তু বাই দ্য ফায়ার, বাইয়ের অর্থ দেখালাম কাছে বা নিকটে বোঝাতে। তাহলে হি ইজ সিটিং বা দে আর সিটিং বাই দ্য ফায়ার। এখন কিন্তু শীতকাল, এই যে আগুনের কাছাকাছি থাকার অভ্যাস কিন্তু অনেকের আছে, চুলার পাশে বসা, চুলার উপরে বসা, এবং এটার কারণে, অসাবধানতার কারণে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে যায়। যেমন গত বছরই আমার এলাকার একজন গরিব মহিলা, যিনি এরকম অসাবধানতা বশত আগুন পোয়াতে গিয়ে, পোয়াতে পর্যন্ত যে তাপ নিতে গিয়ে, আগুনের তাপ নিতে গিয়ে গায়ের মধ্যে আগুন লাগিয়ে ফেলে এবং মহিলাটা অনেক কষ্টে পেয়ে মারা যায়। আমি মানুষের কাছে হেল্প নিয়ে চেষ্টা করেছিলাম সাহায্য করতে, চিকিৎসা করাতে, কিন্তু তারপরেও তিনি 7-8 দিন পর বাঁচেনি, মারা গিয়েছেন। কিন্তু সাবধানে থাকতে হবে যারা আগুন পোহান বা আগুনের আশেপাশে থাকেন।
ঠিক আছে, তার আনসার কি হবে? বাই। এক্স্যাক্টলি। পরবর্তী দেখেন, দ্য এগ্রিমেন্ট ওয়াজ সাইনড ড্যাশ বোথ পার্টিস, বিটুইন নাকি বাই? এটা কি হবে বলেন? আগুন পোহানো, হ্যাঁ, বাই দ্য ফায়ার। রাবে আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ। আমার বড় আপু নক করেছেন। সালাম লিমন স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপুকে দাওয়াত দিলাম, আমাদের উত্তর আসবেন একদিন, চা খাবো একসাথে ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, বিটুইন বলেছেন, দেখেন ফারাবি বলেছেন বিটুইন, আরো জুয়েল ভাই বলেছেন বিটুইন। দেখি আপনারা অনেকেই হয়তো বিটুইন বলছেন। অ্যান্সারটা কি হবে দেখেন খেয়াল করে, বিটুইন কিন্তু হবে না। কেন বিটুইন হবে না? ভালো করে বোঝেন কেন বিটুইন হবে না। এখানে বিটুইন অ্যান্সার না হওয়ার একটা রিজন আছে, এটা কনক্রিট রিজন আছে, হুইচ ইজ দ্যাট প্রত্যেকটা গ্রামার কিন্তু অনেক মজার জিনিস। আপনি যদি মজা দিয়ে পড়েন এবং টিচার যদি আপনাকে মজা দিয়ে পড়াতে পারে, তাহলে গ্রামার আপনি জিন্দগিতে ভুলবেন না। খেয়াল করে দেখেন, বিটুইন এবং অ্যামং এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। অ্যামং আমরা ব্যবহার করি কখন? যখন দুইজনের প্লাস মানে দুইয়ের অধিক কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনো কথোপকথন, কোনো ঝগড়া বা ভাগাভাগি করা বা এরকম কিছু বোঝায়, তার মধ্যে দুইয়ের অধিক কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে হবে। কিন্তু বিটুইন আমরা কখন ব্যবহার করি? এই পক্ষান্তরে বিটুইনটা ব্যবহার করা হয় দুইজনের মধ্যে বোঝাতে। কজনের মধ্যে? শুধুমাত্র দুইজনের মধ্যে বোঝাবে। যেমন দুই ভাই মিলে ঝগড়া করছে, দুই ভাই একসাথে কাজ করছে, যে এই টাকাটা দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দাও, এই খাবারটা দুইটা বিড়ালের মধ্যে ভাগ করে দাও। দুইটা বিড়াল একে অপরের সাথে মারামারি করছে, এই যে দেখেন, তাহলে বিটুইন বেসিক্যালি দুইজনের মধ্যে আমরা বিটুইন ব্যবহার করি। এই বাক্যটাতে দেখেন তো, দ্য এগ্রিমেন্ট ওয়াজ সাইনড ড্যাশ বোথ পার্টিস, এই বোথ কথাটা দ্বারা কিন্তু বেসিক্যালি উভয়ই বোঝাইছে। তাহলে উভয় বলতে কিন্তু দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে, চারটাও হতে পারে, দুইটা বলা হয়নি, সো বিটুইন অ্যান্সার হবে না। বাই টু পার্টিস, কারণ এই এগ্রিমেন্টটা সাইন করা হয়েছে কার দ্বারা? ওয়াজ সাইন। এখানে আরো একভাবে অ্যান্সার দেওয়া যায়, মাথায় রাখবেন। এই যে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসে কিন্তু আমরা বেসিক্যালি কি করি? প্যাসিভ ভয়েসে কিন্তু প্রিপোজিশন হিসেবে এই যে ভার্বটা থাকে, এরপরে পরবর্তী অবজেক্টকে বাই ব্যবহার করি না। যারা ভয়েস করেছেন তারা এখানে পারেন, যারা ভয়েস পারেন না তাদের জন্য ভয়েসের ক্লাস নিব আমি, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? বুঝে গেল? নাইস টিচিং সাইদুর ভাই, অনেক ধন্যবাদ। স্যার সালাম। হাফিজ ভাই, ভালোবাসা নিবেন এবং আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আমাদের প্রতিষ্ঠানের সাথে থাকবেন, লিঙ্গুয়াল একাডেমির সাথে থাকবেন, আমরা নিয়মিত ক্লাস করাচ্ছি, ক্লাসগুলো করবেন। দেখেন পরবর্তী অংশে আমরা চলে যাচ্ছি। আমরা কি আরো করব? আর কয়টা করতে চান? আমার গলা ব্যথা হয়ে গেছে কথা বলতে বলতে। দেখি কয় ঘন্টা হয়েছে, কতক্ষণ হলো ক্লাস? এই 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি। আমরা আর তিনটা কোয়েশ্চেন দেখি না, আর তিনটা প্রশ্ন দেখি, আর তিনটা প্রশ্ন দেখে আজকে ক্লাস শেষ করব। অনেকক্ষণ হয়েছে, আপনারা কি বলেন? আচ্ছা, আপনারা যারা এই একাডেমিক স্টুডেন্ট আছেন, এমন কি কেউ আছেন যারা এসএসসি বা এইচএসসি পরীক্ষার্থী? সামনে সামনে এসএসসি বা এইচএসসি পরীক্ষার্থী, কিংবা 9-10-এ পড়েন, 9-এ পড়েন, তাদের জন্য একটা সুখবর আছে। আপনারা চাইলে কিন্তু আমাদের যেই একাডেমিক পেজ আছে, আমাদের রিবুট একাডেমি নামে একটা একাডেমিক পেজ আছে। কি আছে? এই যে রিবুট একাডেমি, এটা নামে সার্চ দিলেই ফেসবুকে আসবে। এইটা আমাদেরই প্রতিষ্ঠান। এখানে আপনি এসএসসি এবং এইচএসসি সায়েন্সের যতগুলো সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তারপরে ইংলিশ, তারপর আইসিডি, সব সাবজেক্ট বিনামূল্যে প্রস্তুতি নিতে পারবেন। আমরা একটা প্রোগ্রাম চালু করছি, এই পেজে গিয়ে সার্চ করে ফলো দিয়ে রাখতে হবে, ঠিক আছে? এবং সাজেশনও দিচ্ছি আমরা এসএসসির জন্য, এইচএসসির জন্য ফ্রি সাজেশনগুলো নিতে পারবেন। ক্লিয়ার? সো রিবুট একাডেমিতে যারা যারা ক্লাস করতে চান গ্রামার পার্টে, বিশেষ করে একাডেমিক পার্টে, তারা ওখানে গিয়ে আপনারা ক্লাস করতে পারেন। আমরা তিনটা কোয়েশ্চেন দেখবো। দেখেন পরবর্তী কোয়েশ্চেন আমাদের জন্য আছে, দে ট্রাভেলড ড্যাশ ইউরোপ লাস্ট সামার। এখানে আমরা অলরেডি জানি যে অ্যারাউন্ড ইউরোপ লাস্ট সামার, কি হবে? অ্যারাউন্ড ইউরোপ লাস্ট সামার। তারপরে কোয়েশ্চেন, দ্য ক্যাট জাম্পড, এটা আমরা অলরেডি শিখেছি। এই যে অন টু হবে উপরে, ঠিক আছে? অন টু হবে। দ্য প্যাকেজ উইল অ্যারাইভ ড্যাশ দ্য এন্ড অফ দ্য উইক। এই যে দেখেন আনটিল এন্ড বাই, দুইটার মধ্যে কি পার্থক্য এইটা আমাদের বুঝতে হবে। আনটিল কখন ব্যবহার করব, বাই কখন ব্যবহার করব, দুইটার মধ্যে বুঝতে হবে, পার্থক্যটা বুঝেন। দেখেন বাই তো বেসিক্যালি আমরা কয় অর্থে ব্যবহার করি বলেন তো? বাই কয় অর্থে ব্যবহার করি আমরা?
দ্বারা অর্থে আমরা একটা দেখেছি, কাছে অর্থে আমরা একটা দেখেছি, বাইরে আরো এক ধরনের ব্যবহার আছে, সেটা হচ্ছে যে বেসিক্যালি কোনো সময়ের মধ্যে বোঝাতে, সময়ের মধ্যে, কোন একটা সময়ের মধ্যে কোনো কাজ একটা হবে বা হচ্ছে বা হয়েছে, সেরকম অর্থে আমরা বাই ব্যবহার করি। যেমন আই উইল মিট ইউ বাই দিস মানডে, এই আগামী সোমবারের মধ্যে আমি তোমার সাথে দেখা করব, মধ্যেই দেখা করব। আই উইল কল ইউ বাই 10 PM, ঠিক রাত 10টার মধ্যে আমি তোমাকে কল করব, ঠিক আছে? ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইউ, আই উইল সেন্ড ইউ দ্য পিডিএফ বাই মর্নিং, সকালের মধ্যে তোমাকে আমি পিডিএফটা পাঠাবো। এই যে বাই কথাটা দ্বারা কিন্তু সময়ের মধ্যেও বোঝায়, একটা প্রিপোজিশন অনেকগুলো কনটেক্সটে ইউজ হতে পারে। এবং অন দ্য আদার হ্যান্ড আনটিল মানে কি বলেন তো? আনটিল মানে হচ্ছে যতক্ষণ না, এই যে যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না। তাহলে এখানে কখন আমরা বলি আনটিল, কখন বলি যে অপেক্ষা করো এখানে যতক্ষণ না পর্যন্ত আমি ফিরে আসি। তাহলে আনটিল, এখানে খেয়াল করেন তো এটা হয় কিনা, দ্য প্যাকেজ উইল অ্যারাইভ আনটিল দ্য এন্ড অফ দ্য উইক, একদম মানে এন্ড অফ দ্য উইক এর পর্যন্ত, এরকম হয় হয় না? তার অ্যান্সার হবে বাই দ্য এন্ড অফ দ্য উইক। তাহলে বাই মানে কি, এই যে অর্থাৎ এই সপ্তাহের শেষের মধ্যেই আমাদের কি প্যাকেজটা চলে আসবে, এই সপ্তাহ শেষ হওয়ার মধ্যেই আমাদের প্যাকেজটা চলে আসবে। তাহলে বাই ব্যবহার করতে হবে এখানে। বোঝা গেল স্যাররা? আমার গলা ভেঙে যাচ্ছে। আনটিল হবে না, বাই হবে। পরবর্তী, এরপরে আমরা আরেকটা কোশ্চেন সলভ করব, দেন দ্যাট উইল বি দ্য লাস্ট ওয়ান। She hasn't seen him dash year. She hasn't seen him dash last year. কি হবে বলেন? এটা কি বলবো আমরা? নিউ জয়েন জাহির ভাই, নিয়মিত ক্লাস করবেন ইনশাআল্লাহ। I deeply repeat that I didn't get over and above. Could you please say that again? Over and above. Above মানে হচ্ছে অনেক উপরে বোঝাবে, যেমন প্লেন উড়ে যায় অনেক উপর, মাথার অনেক উপর দিয়ে, অনেক উপরে বোঝালে অ্যাবোভ। আর যদি মাথার কাছাকাছি কোনো কিছু দূরত্ব বোঝায়, যেমন ফ্যান বা রুফ, তারপরে আপনার মাথার উপর দিয়ে মনে করেন কেউ একটা ঢিল ছুড়লো, এই যে মাথার কাছাকাছি দিয়ে, তখন আমরা অ্যাবোভ ব্যবহার, সরি ওভার ব্যবহার করবো। তাহলে অ্যাবোভ এবং ওভারের মধ্যে এটাই পার্থক্য, দূরত্বের পার্থক্য। বাহ, আপনারা দেখি সবাই মোটামুটি ভালোই পারেন। এই যে সিন্স বলছেন, ডিউরিং, দুইজন ডিউরিং বলেছেন। She hasn't seen him during last year, না হবে না। ডিউরিং মানে কি? ডিউরিং মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, ডিউরিং মানে কি নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের একটা ব্যাপ্তি, উইন্ডো বোঝায়। তো এখানে তো ডিউরিং হবে না, কারণ বলা আছে কি ড্যাশ লাস্ট ইয়ার, ডিউরিং লাস্ট ইয়ার, লাস্ট ইয়ারের মধ্যে, এরকম তো হয় না। সিন্স লাস্ট ইয়ার মানে থেকে, গত বছর থেকে তোমাকে সে দেখে না, তাহলে সিন্স এখানে হবে দ্য রাইট অ্যান্সার। সিন্স হবে, সায়েন্স না, আপনি একটু ভুল লিখেছেন। দ্য অ্যান্সার উইল বি সিন্স। কি হবে অ্যান্সার বলেন? দ্য অ্যান্সার উইল বি সিন্স। তার আগে আমরা একটু দেখে নেই, যারা যারা আমাদের স্পোকেন ব্যাচ সম্পর্কে জানতে চান, শূন্য থেকে স্পোকেন শিখতে চান স্যাররা, কিন্তু প্রপার একটা জায়গা পাচ্ছেন না, প্রপার একটা বিশ্বস্ত জায়গা পাচ্ছেন না, আমি বলবো আমরা আমাদের কন্টেন্ট কিন্তু আপনারা যারা দেখছেন ক্লাস করছেন, তার মধ্যে 90% মানুষ আমি হলফ করে বলতে পারি 1 বছর 2 বছরের বেশি সময় ধরে আমাদের সাথে যুক্ত আছেন, তাই না? কারা কারা আমাদের সাথে 1 বছরের বেশি সময় ধরে যুক্ত আছেন একটু কমেন্টে জানান তো। আমি আশা করছি যে 1 বছরের বেশি সময় ধরে যুক্ত আছেন। আজ পর্যন্ত আপনাদের চোখে হয়তো কোনো নেগেটিভ কমেন্ট পড়েনি, নেগেটিভ কোনো রিভিউ পড়েনি। আমরা যদিও কোর্স রিভিউগুলো পোস্ট করি না, খুব কম করি, বাট স্টিল যদি আমাদের কাছ থেকে কেউ প্রতারিত হতো, আমাদের সার্ভিস নিয়ে কেউ অসন্তুষ্ট থাকতো, তাহলে কিন্তু আমাদের পেজে, আমাদের কমেন্টে, আমাদেরকে নিয়ে অন্য অন্য গ্রুপগুলোতে আলোচনা হতো এবং আপনারা মোটামুটি ভাবে জানতেই পারতেন। কারণ আসলে মিথ্যা কখনো চাপা থাকে না, ঠিক আছে? সত্য সবসময়ই প্রবল শক্তিশালী। খেয়াল করে দেখেন, আমাদের এই মূলত 2 টাইপের কোর্স হয়, স্পোকেন ইংলিশের এবং গ্রামারের। গ্রামারের কোর্সটা তো রেকর্ডেড, এটাও সম্পর্কে অলরেডি বলেছি, 750 টাকায় 50% ডিসকাউন্ট চলছে। আর স্পোকেনের জন্য 2 টাইপের কোর্স আছে, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। যদি স্পোকেনের অনলাইন কোর্স করতে চান, এই যে নাম্বারটা আছে না, কই গেল, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু মেসেজ করতে হবে, অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে আপনাকে। এখন আমাদের নতুন একটা অনলাইন ব্যাচে ভর্তি চলছে এবং অফলাইন ব্যাচেও কিন্তু চলছে। অফলাইন ব্যাচটা আমাদের উত্তরাতে, উত্তরা ব্রাঞ্চে আমাদের ভর্তি চলে। মাত্র 15 জন স্টুডেন্ট নিয়ে আমরা একটা ব্যাচ সাজাই এবং এই ব্যাচে প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের কাছে এক একটা 1-to-1 মানে প্রাইভেট মূলত সেশন পায়। মিম ম্যাম এবং আমি, সাথে আর একজন ম্যাম থাকেন, 3জনে মিলে আমরা 15 জন স্টুডেন্ট সামলাই। আপনি বোঝেন, 15 জন স্টুডেন্টের জন্য 3টা টিচার,
এবং এই ব্যাচগুলো হবে অনেক ইন্টেন্সিভ হয়, 6 মাসের কোর্স হয়। মোটামুটি 6 মাস যদি আমাদের সাথে আপনি থাকেন, ইংরেজি শিখে ইনশাল্লাহ আপনাদেরকে ছেড়ে দিব আমরা। সো অফলাইন হোক বা অনলাইন হোক, দুইটাতেই শূন্য থেকে যদি স্পোকেন শিখতে চান আমাদের ব্যাচে যুক্ত হতে হবে। এবং বিস্তারিত জানতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, অথবা আপনি আমাদের যে পেজ আছে পেজে একটা মেসেজ করে দিন, আপনাকে তথ্যগুলো আমাদের প্রতিনিধি পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? সো আমরা মনে হয় যে অনেকক্ষণ ধরে ক্লাস করছি। আচ্ছা, ফারাবি বলেছেন 1 বছরের বেশি। আই হ্যাভ বিন টেকিং ক্লাসেস ফর 2 ইয়ার্স। বা খুবই ভালো কথা, থ্যাংক ইউ। ওকে, অনেকেই আছেন আপনাদের মধ্যে ম্যাক্সিমামই 1 বছরের বেশি। আমি সেদিন পোস্ট করেছিলাম কে কতদিন থেকে, আমি দেখি 95% মানুষজন আমাদের থেকে সাথে 2 বছরের বেশি থেকে আসে, ক্লাস দেখে আসতেছে। অনেক পুরাতন মানুষ আমাদের সাথে দেখে। তো আমাদের লয়াল কাস্টমার, লয়াল স্টুডেন্ট আমাদের, তো একদম আত্মার কানেকশন তাদের সাথে। ঠিক আছে? তো আমরা আজকে ক্লাস এ পর্যন্ত রাখি। আমাদের আগামী ক্লাস আবার কবে হবে? বুধবার। বুধবার ঠিক রাত 9টায় চলে আসতে হবে আমাদের সাথে। এবং বুধবারে কিন্তু মিম ম্যামের ক্লাস দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো মিম ম্যামের ক্লাস মানেই ধামাকা, আপনারা অলরেডি জানেন। মিম ম্যামের ক্লাস করতে হলে বুধবার ঠিক রাত 9টায় চলে আসতে হবে। এবং আমাদের যে শর্ট ভিডিওস গুলো আমরা দিচ্ছি, রিল গুলো দিচ্ছি, এগুলো কিন্তু মিস করা যাবে না, এগুলো করতে হবে। এগুলো দেখেও নোট করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এবং আরো ইন্টেন্সিভলি, কেয়ারফুলি এবং যত্ন সহকারে যদি গুছিয়ে শিখতে চান, তাহলে আমাদের 2টা ব্যাচ, অনলাইন বা অফলাইন যে কোনো একটা ব্যাচে যুক্ত হয়ে আপনি শূন্য থেকে শিখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং যারা আজকের ক্লাসে যুক্ত হয়েছেন, কমেন্ট করেছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং ধন্যবাদ জানাই। দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফিজ।